এই মুহররম, এই 10 তারিখ, এই মুহররম মাসের 10 তারিখের একটা গুরুত্বপূর্ণ দিন আছে না? জোর করে বলো, কোন তারিখের দিনটা? এই মুহররমের 10 তারিখের দিন। এই 10 তারিখটা একটা গুরুত্বপূর্ণ দিন, কারণ এই দিনে আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছিলেন, আবার আল্লাহ পৃথিবীকে শেষ করবেন। আদম নবী তওবাকে কবুল করেছিলেন, ইউসুফ আলাইহিস সালামকে মাছের আটটার কুয়া থেকে হেফাজত করেছিলেন, ইউনূস নবীকে মাছের পেট থেকে মুক্ত করেছিলেন, মুসা নবীকে আল্লাহ এরকম ভাবে ফেরাউনের হাত থেকে নীল নদে বাঁচিয়েছিলেন, আইয়ুব আলাইহিস সালামকে কুষ্ঠ রোগ থেকে মুক্ত করেছিলেন। এজন্য এই 10 তারিখ একটা গুরুত্বপূর্ণ, ঠিক কি না? জোর করে বলো। তবে আপনার আমার কাছে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে আল্লাহ রাসূলের দুই নাতি ইমামে হাসান হুসাইনকে কারবালা প্রান্তরে নির্মমভাবে শহীদ করেছিল। কাকে? ইমামে হাসান, ইমামে হুসাইনকে। এইজন্য উম্মতে মুহাম্মাদী আমরা শোকাহত মর্মাহত। নাম্বার 1, ইমামে হাসান, আল্লাহর নবী বলছেন আমার ইন্তেকালের পর খলিফাতন্ত্র থাকবে 30 বছর। কত বছর বললাম? একটু জোর করে বলো না। 30 বছর। তারপরে রাজতন্ত্রের পরিণত হবে। আল্লাহর নবীর ইন্তেকালের পর খলিফা হলেন আবু বকর, তারপরে হযরতে উমর, তারপরে হযরতে উসমান, তারপরে হযরতে লাস্ট খলিফা কে ছিলেন? হযরতে আলী। হযরতে আলী হুজুর খলিফা হয়ে 30 বছর পূর্ণ হতে 6 মাস বাকি ছিল। ক মাস? জোর করে বলো না। 6 মাস। এই 6 মাস তাম মুসলিম জাহানের খলিফা হয়েছিলেন আল্লাহ রাসূলের বড় নাতি ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্য এজিদের সঙ্গে ইমামে হাসানের প্রথম দ্বন্দ্বের কারণ, 1 নাম্বার কি কারণে? খলিফাতন্ত্রের কারণে। 2 নাম্বার, মদিনার একটা সুন্দরী নারী ছিলেন যার নাম ছিল জায়েদা। কি নাম বললাম? জায়েদা। খুব মনোযোগ দিয়ে শুনো, সবাই তাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, এজিদও বিয়ের প্রস্তাব দিয়েছে, ইমাম হাসান হুজুরও বিয়ের প্রস্তাব দিয়েছে। এখন জায়েদা মনে মনে করছে আমি এজিদকে বিয়ে করলে দুনিয়া পাবো, আর হাসানকে বিয়ে করলে দুনিয়ার সাথে আল্লাহর জান্নাত পেয়ে যাব। জোরে বলে, কি পাবো দুনিয়ার সাথে? জোরে বলো না। জান্নাত পেয়ে যাব। তাই সিলেক্টেড করলো এজিদকে না, বিয়ে করতে হলে ইমামে হাসানকে বিয়ে করব। সিলেক্টেড হয়ে গেল ইমামে হাসানের। এজন্য এজিদের সঙ্গে ইমামে হাসানের 2 নম্বর দ্বন্দ্বের কারণ। 1 নম্বর খলিফাতন্ত্রের কারণে, আর 2 নম্বর কি? নারীর বিয়েজনিত কারণ। তাই এজিদ কি করলো? কূটনীতিবিদ মারওয়ানের চক্রান্তে পড়ে দুশ্চরিত্রা এক নারী যার নাম ছিল মাইমুনা, তাকে সিলেক্টেড করলো। ইমামে হাসানের 2 জন স্ত্রী ছিলেন। কজন? 2 জন। বড় স্ত্রীর নাম ছিল হাসনা বানু, আর ছোট স্ত্রীর নাম ছিল জায়েদা। কিন্তু অনেক কিতাবে জায়েদাকে দোষারোপ করা হয়েছে, কিন্তু আদৌ সত্য মিথ্যা এটা আল্লাহ ভালো জানেন। জেনে রেখে দেন, এই মাইমুনা বড় স্ত্রীর কাছে আসলো, হাসনা বানুকে এসে বলে ইমাম হাসানকে একটু টাইট দাও। হাসনা বানু বলে জান চলে যায়, জান দিতে রাজি, আল্লাহর কসম আওলাদে রাসূলের সঙ্গে বিয়াদবি করতে নারাজ। জোরে বলে। এটা হচ্ছে 1 নাম্বার। যখন হাসনা বানুর কাছে কোনো কিছু করতে পারলো না, নেক্সট ছোট স্ত্রীর নাম কি বলেছি? জায়েদা। জায়েদার কাছে আসলেন। জায়েদার কাছে এসে 1 মাস ধরে কন্টিনিউ জায়েদাকে এসে লোভ দেখাচ্ছে। জায়েদা, আই যদি তুই এজিদকে বিয়ে করতিস, এই ভাঙা বাড়িতে থাকতিস, তুই তো আজকে রাজপ্রাসাদে থাকতিস। জায়েদা লোভে আকৃষ্ট হলেন। ইমামে হাসান হুজুর একদিন জায়েদার বাড়িতে আসছেন। হুজুরের অভ্যাস ছিল গভীর রজনীতে উঠে পানি পান করা। কি করা? পানি পান করা। ওই মাইমুনা পানির মধ্যে বিষকে মিশিয়ে দিলেন জায়েদার চক্রান্তে। এরকম জায়েদার সূত্র ধরে পানির মধ্যে বিষ মিশিয়ে দিলেন। ইমামে হাসান যেই পানি পান করলেন, পেটের যন্ত্রণা শুরু হয়ে গেল।
মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই যাদবপুরে মানুষেরা শুনে রেখে দাও, আল্লাহ নবী নাতি ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এরকম ভাবে হামাগুড়ি দিয়ে আমাগুড়ি দিয়ে নানা জানের মাজার আকদাসের কাছে চলে গেলেন। নানা জানের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ পাক তুমি আমি হাসানকে আল্লাহ পাক আমার নানাজির ওসিলায় ভালো করে দাও। ইমামে হাসানের পেটের যন্ত্রণা শুরু হয়ে গেল। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, আল্লাহ নবীর ওসিলায় আমার আল্লাহ পাক ইমামে হাসানকে প্রথমবার শিফা দান করেছিলেন। আল্লাহ নবীর ওসিলায় ইমামে হাসান প্রথমবার সুস্থ হয়ে গেল। নেক্সট এদিকে মারওয়ান মাইমুনাকে লোভ দেখায়, মাইমুনা জায়দাকে বলে দ্বিতীয়বার আঙ্গুর ফলের সঙ্গে বিষ মিশানো হলো। আঙ্গুর ফলের সঙ্গে কিছু আঙ্গুর ফলে বিষ মিশানো ছিল, কিছু আঙ্গুর ফলে বিষ মিশানো ছিল না। মাইমুনা জায়দাকে দেখিয়ে দিল এই আঙ্গুর ফলগুলোতে বিষ মিশানো নাই। জায়দা মনে মনে করে একদিন ইমামে হাসান জায়দার বাড়িতে আসে, এসে বলে স্বামী একটু আঙ্গুর খান। কিন্তু ইমামে হাসানের মনে সন্দেহ হতো, আর জায়দার হাতে কিছু খেতেন না। বলছে স্বামী একটু আঙ্গুর খান, বলছে তুমি আগে খাও। জায়দা জানতো যে আঙ্গুরগুলোতে বিষ মিশানো নাই, যেগুলোতে বিষ মিশানো ছিল না সেগুলো জানতেন। দেখে দেখে ওই আঙ্গুরগুলো একটা একটা করে খেতে লাগলেন। ইমামে হাসান বলছে তাহলে তো কোনো ব্যাপারই না। আবার আঙ্গুর খেলেন বিষ মিশ্রিত, বিনা বিষ মিশ্রিত। আবার পেটের যন্ত্রণা শুরু হলো। হুজুর সহ্য করতে না পেরে আবার নানাজির মাজার আকদাসের কাছে গেলেন। নানা জানের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ হুজুরকে দ্বিতীয়বার শিফা দান করে দিলেন। আরো জোরে বলা গেল না? দ্বিতীয়বারও সুস্থ হয়ে গেলেন। নেক্সট সবাই হাল ছেড়ে দিয়েছে, কিন্তু মারওয়ান মাইমুনাকে লোভ দেখায়। এটাই শেষবার, লাস্ট তৃতীয়বার জোহরাকৃত বিষ মিশানো হলো। ইমামে হাসানের কাছে কষ্ট করে উঠে ইমামে হাসানের কাছে কষ্ট করে গেলেন। তৃতীয়বার জোহরাকৃত বিষ মিশানো হলো। হুজুর ইমামে হাসান আবার একদিন 2 বছর পর জায়দার বাড়িতে গেলেন। বড় স্ত্রীকে বলল জায়দা যখন ঘুমিয়ে পড়বে এক গ্লাস পানি রেখে দিয়ে চলে আসবে। কিন্তু টাকার লোভে পড়ে ঘুম হচ্ছিল না। ইমামে হাসান ভাবতে পারলে আমরা এজিদের কাছে অনেক পুরস্কার পাবো। ইমামে হাসান গ্লাসের মধ্যে আবার তৃতীয়বার জোহরাকৃত বিষ মিশিয়ে দিলেন। ইমামে হাসান হুজুর সহ্য করতে পারলেন না। প্রথম দুবার যে পেটের যন্ত্রণা হয়েছিল তার থেকে 3 গুণ যন্ত্রণা শুরু হয়ে গেল। হুজুর সহ্য করতে না পেরে বড় স্ত্রী হাসনা বানুকে ডেকে পাঠালেন, পুত্র কাসেমকে ডেকে পাঠালেন। ইমামে হুসাইন ছুটে আসে, ভাই কে আপনার সঙ্গে এই ব্যবহার করেছে, আপনি তার নামটা বলুন, আমি উলঙ্গ তলবাদ দিয়ে তার গর্দানকে জুদা করে দেব। ইমামে হাসান বলে, ভাই হুসেন রে, আমি তাকে আল্লাহর রাস্তায় maaf করে দিয়েছি, তুমিও তাকে maaf করে দাও। জোরে বলে, আরো জোরে বলা গেল না? ইমামে হাসান আস্তে আস্তে করে পুত্র কাসেম জমিনায় পড়ে ছটফট করতে লাগে। ইমামে হুসাইনও কাঁদে, বড় স্ত্রী কাঁদতে লাগে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই যাদবপুরে মানুষেরা হযরত ইমামে হাসান জোর করে কাঁদে আর বলে, ভাই হুসাইন আমার আর দুনিয়ায় বেশিক্ষণের সময় নাই, কেননা গত রাতে নানাজি দিন দুনিয়া বাহাদুর শাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখলাম, আব্বা জান শেরে আলীকে স্বপ্ন দেখলাম, আম্মা জান ফাতেমাকে স্বপ্ন দেখলাম, তারা যেন জান্নাতে চলে যায়। আমি হুসাইনের জন্য কাঁদছি, আমি হাসানের জন্য ঈদ করে আছি। এই হযরতে হুসাইন শুধু তাই নয়, তুমি কি জানো ইমামে হুসাইন ওই পানি গ্লাসটা পরীক্ষা করার জন্য 1 গ্লাস পানি ঢেলে নিজে পান করবে বলে পরীক্ষা করতে যায়। ইমামে হাসান কষ্ট করে উঠে হুসাইনের হাত থেকে পানি গ্লাসটা নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিলেন। ইমামে হুসাইন পানি গ্লাসটা উঠে দেখে পানিটা মাটিতে যেই জায়গায় পড়েছে মাটিটা ফুসকা দিয়ে উঠল। ইমামে হুসাইন এরকম ভাবে জোর করে কাঁদতে লাগে। ইমামে হাসান কাঁদে আর বলে, এ হযরতে হুসাইন তুমি কি জানো নানা জান যখন মিরাজ
নানা জান আল্লাহ পাকের জান্নাত জাহান্নাম জানা ভ্রমণ করেছিল। নানা জান আল্লাহ পাকের জান্নাতের মধ্যে দুইটা ঘর দেখতে পেয়েছিল, একটা হলো সবুজ বর্ণ আর একটা হলো লাল বর্ণ। নানা জান হযরত জিবরাইল আমিনকে বলে, এ হযরত জিবরাইল বলো তো দেখি সবুজ বর্ণের ঘরটা কার? হযরত জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সবুজ বর্ণের ঘরটা হলো আপনার বড় নাতি নওসায় রাসূল ইমামে হাসানের জন্য। কেননা আপনার উম্মতের মধ্যে একদল মুনাফিক উম্মাতিরা আপনার বড় নাতিকে বিস্মান করিয়ে শহীদ করাবে, এই জন্য আল্লাহ পাক জান্নাতে সবুজ বর্ণের ঘরটা ইমামে হাসানের জন্য বানিয়েছে। তবে লাল বর্ণের ঘরটা কার? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, লাল বর্ণের ঘরটা হলো আপনার ছোট নাতি নওসায় রাসূল ইমামে হুসাইনের জন্য। কেননা কারবালা প্রান্তরে আপনার ছোট নাতিকে আপনার উম্মতের মধ্যে একদল মুনাফিক উম্মাতিরা আপনার ছোট নাতিকে এমন নির্মমভাবে শহীদ করাবে, গোটা কারবালা প্রান্তরটা লাল লাল হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক লাল বর্ণের ঘরটা হুসাইনের জন্য বানিয়েছে। তবে ইমামে হাসান কাদিয়ার বলে, ভাই হুসাইন, তবে তোমার বড় ভাই হিসাবে তোমাকে নসিহত করে যায়, জীবনে হকের পথে থাকবে, ন্যায়ের পথে থাকবে। ন্যায়ের পথে থাকতেও যদি তোমাকে জীবন দিতে হয় তাতেও তুমি রাজি হয়ে যাবে। আচ্ছা, একটু কমিটির তরফ থেকে, কারণ এই জলসাটা তো অনেক বড় জলসা, কত বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ, ভাইজান চেয়েছে, ভাই বলেও দিয়েছিল। আমিও আপনার পীরের আওলাদ আপনাদের কাছে কিছু চাইবো, এতটুকুনি এখানে সমাপ্তের দিকে ইতি টানবো। আল্লাহ যদি কখনো মৌকা দেয় ইনশাআল্লাহ এই যাদবনগরে মনে হচ্ছে আরেকটা প্রোগ্রামের জন্য, এটা যাদবনগর না যাদবপুর? আর যাদবনগর আছে না যাদবপুর, এখানে মনে হচ্ছে আরেকবার আসবো, আমার খেয়াল করছে না। তবে যতটা সম্ভব মনে হচ্ছে ফাল্গুন মাস নালে মাঘ মাস এরকম টাইম করে হয়তো একবার আসবো। এই একটাই গ্রাম না আরো আছে? অনেক বড় তো নাকি? হ্যাঁ হয়তো খেয়াল নাই আমার, হতে পারে, ঠিকই বলছে, জানুয়ারি মাস করে। কোন ডেটটা এই মুহূর্তে স্মরণ নাই, তবে আসবো আল্লাহ যদি মৌকা দেয় ইনশাআল্লাহ সেই দিনে। কারণ হয়তো আমাকে, আমি বলেছিলাম যে ডেটটার মধ্যে আমি শেষ করব, তথাপিও আমি এতটুকুন একটা পার্ট বললাম, জাস্ট ইমামে হাসানের কথা। আল্লাহ যদি মৌকা দেয় ইনশাআল্লাহ আবার পরে আলোচনা হবে। আল্লাহ যেন সেই ইমাম হাসান হুসাইনের প্রতি, জানবেন এই লাস্ট একটা কথা বলে যায়, ইমামে হুসাইন শহীদ হয়েছে সির্ফ আপনার আমার জন্য। বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বললেন না? কারবালা প্রান্তরে সবাই যখন শহীদ হয়ে গেছে, ইমামে হুসাইন নানা জানের পাগড়ি মাথায় দিলেন, জুলফিকার তরবারি ধরলেন, দুলদুলের পিঠে সওয়ার হয়ে একা তরবারি চালাতে লাগলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, ইমামে হুসাইন তরবারি চালাতে লাগে। এমন কোন দুনিয়ায় মারদের বাচ্চা নেই ইমামে হুসাইনের সঙ্গে লড়াই করে যেদিকে আছে, যেদিকে তরবারি চালায় সৈন্য সারি সারি দিয়ে পড়ে যায়। এমন সময়তে একটা পিছন থেকে আওয়াজ আসে, হুসাইন হুসাইন বলে একটা আওয়াজ আসে। হযরত ইমামে হুসাইন তরবারি ছেড়ে দিলেন, যুদ্ধ করা বন্ধ করে দিলেন। তাকিয়ে দেখে তিনা নানা জান তিন দুনিয়া বাদশাহ, এক হাতে আবে কৌসার, এক হাতে খালি বোতল নিয়ে দাঁড়িয়ে আছে। এ আমার কলিজার টুকরা হুসাইন, আর তোমায় যুদ্ধের পরিচয় দিতে হবে না, তুমি যে শেরে খুদার বেটা এর পরিচয় তুমি দিয়ে দিয়েছো। যার তরবারির নাম ছিল জুলফিকার, এর পরিচয় তুমি দিয়ে দিয়েছো। এ হযরত হুসাইন, আমি তোমার নানা জান কেন তোমাকে কারবালা প্রান্তরে পাঠিয়েছি? হুসাইন রে, তুমি যে শহীদ হয়ে যাবে, তুমি যে মারা যাবে, তোমার ওই রক্তগুলোকে নিয়ে কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতিরা, এরা হবে গুনাহগার, এরা হবে বদকার, এরা হবে সিয়াকার। যেদিন এদের মিজানে দাড়ি পাল্লায় আমল নামাজ করা হবে, যেদিন এদের গুনার পাল্লা ভারী হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ তোমার এক তোমার রক্ত তাদের নেকির পাল্লায়
পাল্লায় দিয়ে দেব, যার ওসিলাতে আল্লাহ পাক আমার উম্মতিদের নেকির পাল্লা ভারী করে দিবে। এটা ছেলে ইমামে হুসাইন শহীদ হয়েছে আপনার আমার জন্য। 2-5 মিনিট বেশিক্ষণ নয় ভাই, আল্লাহ কবুল করেন সেই হুসাইনের প্রতি মহব্বত। আল্লাহ এই যেন মুহররমের ইসালে সওয়াবকে আল্লাহ কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাই চেয়েছে আমি আপনাদের কাছে বেশি নয় ভাই, 10টা ভাইয়ের কাছে 1000 টাকা করে চাইছি। কেউ আছেন? বড় আশা করে চাইছি পীরের আওলাদ হিসাবে 10টা ভাইয়ের কাছে 1000 টাকা করে। এক নম্বরে কেউ হাত তুলে বলতে পারবেন 1000 টাকা দিতে পারবেন? কত টাকা তো কত দিকে চলে যায়। আল্লাহর দিকে চেয়ে আল্লাহর জন্য 1000 টাকা, বেশি চাইছি না কিন্তু 1000 টাকা চাইছি। আচ্ছা তুমি দিতে নাকি বলছো? আচ্ছা থাক থাক থাক। আচ্ছা আলহামদুলিল্লাহ ভাইজান অলরেডি উঠে গেছে তোমাদের, তাই তো? তাহলে একটু নগদে